আমরা বরাবরই শুনে থাকি যে নাস্তিকরা ধর্মের প্রতি একটা অপবাদ দেয় যে পৃথিবীতে যদি ধর্ম না থাকতো তাহলে পৃথিবীতে এত অশান্তি সৃষ্টি হতো না। তবে হ্যাঁ, অনেক ঐতিহাসিকদের একতরফা লিখনের মাধ্যমে আমরা ধর্ম সম্পর্কে বাজে একটা মাইন্ডসেট তৈরি করি। তো আমার সাধারণ জ্ঞানে আমি আজকে এই বিষয়টি কিছুটা খণ্ডন করার চেষ্টা করব। একজন মানুষ ধর্মের প্রতি এতটা পাগল হয় কেন? ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে কেন? ধর্ম মানুষকে কি দেয়? ধর্ম মানুষকে দেয় লক্ষ্য, উদ্দেশ্য। পৃথিবীর জীবনের পর ধর্মে রয়েছে পরকালীন জীবন, যেখানে সেই মানুষকে তার দুনিয়াবী জীবনের ভালো মন্দ কাজের হিসাব দিতে হবে এবং দুনিয়াতে করা ভালো মন্দ কাজের পরিণতি স্বরূপ সে হয় পাবে সুখময় স্থান, আর না হয় তার পরিণতি হবে ভয়াবহ। অপরদিকে নাস্তিকতা আমাদেরকে কি উদ্দেশ্য দেয়? নাস্তিকতার কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই। তাদের বিশ্বাসে পরকালীন জীবন বলতে কোনো জীবন নেই। তাদের বিশ্বাস হলো আমাদের সব কিছুই এই পৃথিবীকে ঘিরে। ৬০, ৭০, ৮০, ১০০ যত বছরই আমরা বাঁচি না কেন, সব কিছু আমাদের এই পৃথিবীকে ঘিরেই। আমাদের নির্দিষ্ট সময়সীমা পর আমরা মারা যাব, তারপর শেষ, আমরা বিলীন হয়ে যাব। তো আমরা জানতে পারলাম যে ধর্ম আমাদেরকে কি উদ্দেশ্য দেয়। অপরদিকে জানতে পারলাম যে নাস্তিকতার কোনো উদ্দেশ্য নেই। নাস্তিকতা উদ্দেশ্যহীন। নাস্তিকদের কোনো উদ্দেশ্য নেই। ধরুন আমি একজন ধর্মভীরু মানুষ এবং আমার উদ্দেশ্য রয়েছে। আমার ধর্ম আমাকে উদ্দেশ্য দিয়েছে যে তোমার দুনিয়াবী জীবনের পর তোমার একটা জীবন রয়েছে এবং সেখানে দুনিয়াতে তুমি কি কি করছো সেইটার হিসাব তোমাকে দিতে হবে। ধর্মের দেওয়া এই উদ্দেশ্যে যদি আমি বিশ্বাসী হই, তাহলে আমি দুনিয়াতে অশান্তি সৃষ্টি করব? আমি কি করব? দুনিয়াতে ভালো কাজ করার মাধ্যমে দুনিয়াবী সম্মান অর্জন করার চেষ্টা করব, দুনিয়াতে শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব, পাশাপাশি আখিরাতে আমি শান্তিময় স্থান পাওয়ার চেষ্টা করব। একইভাবে দুনিয়াতে অশান্তি সৃষ্টি হোক এমন কিছু করব না, যেটা আমার জন্যও ক্ষতি, আমার পরিবারের জন্য ক্ষতি এবং পাশাপাশি আমার পরকালীন জীবনকে যেটা প্রভাবিত করবে। অপরদিকে আমি যদি নাস্তিক হই, তাহলে আমার কোনো উদ্দেশ্য নেই, তাই পরকালীন জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করার ব্যাপারেও আমার কোনো মাথা ব্যথা নেই। ধর্মভীরু মানুষরা অনেক পাপ থেকে, অনেক অপরাধ থেকে বিরত থাকে, শুধুমাত্র এজন্য যে দুনিয়ার কোনো মানুষ সেই পাপ, সেই অপরাধগুলো দেখুক বা না দেখুক, উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা সেই পাপগুলো লক্ষ্য করছেন এবং এর জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। কিন্তু নাস্তিকতায় বিশ্বাসী একজন মানুষ এমনটা করবে না। সে সেই পাপ করবে। আমি যদি নাস্তিক হই, আমি সেই পাপ করব। দেশের আইন এবং দেশের বিচার ব্যবস্থা সেই অপরাধের বিচার করতেই পারবে না। এমন কিছু পাপ রয়েছে যেগুলো আমি করব, দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমি সেই পাপ কাজগুলো করি না কেন, সেই অপরাধগুলো করি না কেন? আমি ধর্মভীরু তাই, আমি ধর্মে বিশ্বাসী তাই। আমার একটা উদ্দেশ্য রয়েছে। দুনিয়াবী জীবন ছাড়াও আমার পরকালীন জীবন রয়েছে এবং সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। আমার জবাবদিহিতা রয়েছে। সেজন্য আমি সেই পাপ কাজগুলো করি না। অপরপক্ষে আমি নাস্তিকতায় বিশ্বাসী হলে আমি সেই পাপগুলো অনায়াসে করব। তো আমি যদি ধর্মভীরু বা আমি যদি ধর্মের অনুসারী না হতাম, তাহলে আমি হয়তো এমন কিছু অপরাধের সাথে জড়িয়ে যেতাম যেগুলো আমার বর্তমান অবস্থান অনুযায়ী মানুষ কল্পনাই করবে না। তাই আমি আমার সামান্য জ্ঞানে আমি যেটা বুঝি, নাস্তিকতা কখনোই পৃথিবীতে শান্তি বইয়ে আনতে পারে না। ধর্মভীরুতা এবং ধর্মের অনুসরণই একমাত্র পৃথিবীতে শান্তি কায়েম করতে পারে।